পদ্মা সেতুর মূল অবকাঠামোতে বসবে ৪১টি স্প্যান। এগুলোর প্রস্তুত করার কাজ চলছে পদ্মার পাড়ে। এরই মধ্যে একটির কাজ পুরোপুরি শেষ। আগামী ১০ মাসের মধ্যে শেষ হবে সবগুলো স্প্যান তৈরির কাজ। প্রকল্প পরিচালক জানিয়েছেন, ফেব্রুয়ারির পর মূল সেতুর জন্য স্প্যান বসানোর কাজ শুরু হবে। পদ্মা সেতু প্রকল্প এলাকা ঘুরে এসে শাহনাজ ইয়াসমিনের ২ পর্বের রিপোর্টের প্রথম পর্ব দেখুন আজ। ক্যামেরা ছিলেন মজনু মিয়া। পাবনার ঈশ্বরদী থেকে পদ্মা সেতু প্রকল্পে কাজ করতে এসেছেন বিল্লাল হোসেন। ২ বছর আগে দুবাই থেকে দেশে ফিরে কাজ নেন পদ্মা সেতুতে। বিল্লালের মতো পদ্মা সেতু প্রকল্পে প্রতিদিন কাজ করছেন প্রায় ২,০০০ বাংলাদেশি শ্রমিক। এছাড়া ১২টি দেশের প্রকৌশলী, বিশেষজ্ঞ সহ আরও প্রায় ১,০০০ বিদেশি কাজ করেন পদ্মা সেতু প্রকল্পে। আগে যেখানে আমি কাজ করতাম ওখানে আমার স্যালারি বেশি ছিল, কিন্তু এখানে কিছু কম, তার চেয়েও কম। কিন্তু আমি এখানে কাজ করছি যে আমার একটা আনন্দের বিষয়, যে দেশে এত বড় সম্পদ, আমি এখানে কাজ করার সুযোগ পাচ্ছি। আমাদের নিজের দেশের টাকাতে যে পদ্মা সেতু তৈরি হইতেছে, তো সেখানে কাজ করতে পেরে আমি খুবই গর্বিত। আমাদের কাছে খুবই ভালো লাগে কাজ করতে, যে চায়নাদের সাথে আমরা এই পদ্মা সেতু বানাচ্ছি। আমাদের ছেলে পেলে হলেও বলবে যে না, আমাদের বাবা পদ্মা সেতু বানিয়েছে একটা। পদ্মা সেতুর মাওয়া অংশে ইতোমধ্যে ১৫০ মিটার দৈর্ঘ্যের এবং ৩,০০০ টন ওজনের একটি স্প্যান প্রস্তুত রয়েছে। খনি থেকে উত্তোলিত বিশ্বসেরা গলিত ইস্পাত ছাঁচের মধ্যে জমাট বেঁধে টুকরো টুকরো কিউবগুলো তৈরি হয়ে এসেছে চীন থেকে। সলিড ইস্পাতে তৈরি এই কিউবগুলোই জোড়া লাগিয়ে তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ স্প্যান। প্রকল্প পরিচালক জানান, সর্বোচ্চ সতর্কতায় এই সেতুর ইস্পাতের মান নিশ্চিত করা হয়েছে। শিগগিরই স্প্যানগুলো পিলারে বসানো হবে বলে জানালেন তিনি। আমাদের অনেকের কাছেই যেতে হয়, যেটার সঠিকত্ব নিয়ে, এটার মান নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। কারণ আমরা স্প্যান কমে বসাবো, একটা টার্গেট ছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে বসাবো, সেটা হয়তো একটু দেরি হবে। আমি বলছি যেটা হচ্ছে না, আর একটু দেরি হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা আমাদের শেষ হয় নাই, শেষ করা যায় না। আরও কিছু আমাদের বিশেষজ্ঞরা আরও কিছু নতুন কিছু পরীক্ষা করতে বলছে, যার জন্য আমরা হয়তো একটু পিছিয়ে যাব। এমন আরও 4টি স্প্যান তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এসব স্প্যান নদীর পাড় থেকে সরিয়ে পিলারের উপর বসাবে ৩,৬০০ টন ওজন বহনের ক্ষমতা সম্পন্ন এই ক্রেন, যা চীন থেকে সাগরে ভাসিয়ে আনা হয়েছে পদ্মায়। এখন গোটা বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এই পদ্মা সেতু। শ্রমিকের হাড় ভাঙা খাটুনির মধ্য দিয়ে পদ্মার বুকে গজিয়ে উঠতে থাকা এ সেতু যেন দেশের বীরত্ব ও স্বপ্ন দেখার ক্ষমতাকে উন্নত শিরে জানান দিচ্ছে। মাওয়া পদ্মার পাড় থেকে শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ।